300 ফিটের কাঞ্চন ব্রিজ এলাকায় যেতে চাই সহকর্মী রেদওয়ান আহমেদ, সেখানকার খবর রাখছেন। রেদওয়ান, জানাবেন কাঞ্চন ব্রিজ এলাকায় নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন আপনি? গতকাল থেকে সারা রাত পর্যন্ত নেতাকর্মীরা এসেছেন, সহকর্মীরা জানাচ্ছিলেন, এখনকার আপডেট জানাবেন এবং কি বলছেন তারা? সকাল থেকে কিন্তু নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি, বিভিন্ন জেলা থেকে গাড়িতে করে বিভিন্নভাবে কিন্তু তারা এই যে 300 ফিট যে সমাবেশ স্থল সেখানে আসার চেষ্টা করছেন এবং নানা প্রতিকূলতা, আসলে শীতের সকাল, বৈরী আবহাওয়া সবকিছু মিলিয়ে কিন্তু তারা দেখতেই পাচ্ছেন যে বিপুল নেতাকর্মীদের উপস্থিতি তারা কিন্তু মিছিল নিয়ে বিভিন্নভাবে তারা এই সমাবেশ স্থলে আসার চেষ্টা করছেন। মূলত তারা যেটি বলতে চাচ্ছেন যে একেবারে গণতান্ত্রিক যে উত্তরণ, সেই উত্তরণের নতুন পথ তারা খুঁজে পাবেন এই আজকের তারেক রহমানের আগমনকে ঘিরে, এবং তারা কিন্তু বলতে চাচ্ছেন যে এই পুরো সমাবেশকে যেন একটি ইতিহাসে রূপ দিতে চান তারা, এবং তারা বলছেন যে এই সমাবেশকে কেন্দ্র করে গণতান্ত্রিক পথকে নতুনভাবে সুগম করতে চান, নতুন বাংলাদেশকে তারা বিনির্মাণে তারেক রহমানের হাতকে শক্ত করতে চান, যার জন্যই কিন্তু আজকের এই ব্যাপক আয়োজনে তাদের আগমন। এবং প্রতিটি জেলা থেকে আসলে বিপুল পরিমাণের মানুষের উপস্থিতি আমরা দেখেছি যে 300 ফিট সড়কের দুপাশ দিয়ে ঘিরেই কিন্তু বাস এবং তাঁবু টানিয়ে তারা সারা রাত ধরে অপেক্ষা করেছেন এই সময়টির জন্য। তারা বলছেন যে আর কিছুক্ষণের অপেক্ষা এবং তারপরে কিন্তু তাদের এই দীর্ঘ অপেক্ষার অবসান হবে, এবং একই সাথে নির্বাসিত যে তারেক রহমানের জীবন, সেই জীবনের অবসান হবে, এবং তারপরে কিন্তু আসলে গণতন্ত্রের পক্ষে যে বিএনপির যে যাত্রা, সেই যাত্রা আরো সুগম হবে, সেই পথটি উন্মোচিত হবে, নতুনভাবে সেই পথের দুয়ার, সেটি তারা প্রত্যাশা করছেন। এবং নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে যারা আসছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে বিভিন্নভাবে মিছিল নিয়ে তারা সেই সমাবেশ স্থলের দিকে এগিয়ে যাচ্ছেন। অর্থাৎ আমি এই মুহূর্তে যেই জায়গাটিতে অবস্থান করছি সেটি কিন্তু কাঞ্চন সেতুর ঠিক কিছুটা আগে, এবং এই জায়গা পর্যন্ত কিন্তু মানুষের যে উপস্থিতি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই জায়গা থেকে এখন পর্যন্ত কিন্তু লোকারণ্য হচ্ছে, যেটি আসলে সমাবেশ থেকে খুব অনেকটা দূরে। এবং এই জায়গাটিতে এখনো নেতাকর্মীদের যে অবস্থান, তারা কিন্তু বলছেন যে যতই সময় যাবে তারা কিন্তু আরো এগিয়ে যাবেন সামনের দিকে সমাবেশ স্থলে, এবং যেহেতু তারা বিপুল সংখ্যক লোকের আগমন প্রত্যাশা করছেন এবং পুরো বিষয়টি শৃঙ্খলভাবে চালিয়ে নেওয়ার জন্য তারা কিন্তু প্রতিটি এই রাস্তার মোড়ে মোড়ে কিন্তু জায়ান্ট স্ক্রিন স্থাপন করেছেন, এবং সেই স্ক্রিনের মাধ্যমেও কিন্তু নেতাকর্মীরা যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু সরাসরি তারেক রহমানকে যে দেখার যে আক্ষেপ, সেটি কিন্তু তাদের পূরণ হবে। এবং তারা বলছেন যে নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের যে প্রত্যাশা, সেই ভালোবাসার প্রতীক হিসেবে তারেক রহমানের আগমন দেশকে নতুন গণতন্ত্রের পথকে সুগম করবে বলেই তাদের প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে রেদওয়ান।